আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গলের হারির খবর থেকে আন্তর্জাতিক ফুটবল, বিশ্ব ফুটবল থেকে লোকাল ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। সবকিছু ঠিকঠাক চলে জামশেদপুর এফসির বিরুদ্ধেই লাল হলুদ জার্সিতে মাঠে ফিরতে চলেছেন নাওরেম মাহেশ। তবে পুরো সময়ের জন্য নয়, শোনা যাচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য সেই ম্যাচে নামানো হতে পারে মহেশকে। এই মুহূর্তে লাল হলুদ শিবিরের সঙ্গে রিহাব সারছেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার। তবে চোট সারিয়ে মাঠে নামার মতো পরিস্থিতিতে চলে এসেছেন মাহেশ। তবে এখনই তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ অস্কার। জামশেদপুরের বিরুদ্ধে 10 থেকে 15 মিনিটের জন্য নামিয়ে দেখে নিতে চাইছেন। সবকিছু ঠিকঠাক হলে গোয়া ম্যাচ থেকেই ফের প্রথম একাদশে ফিরবেন মহেশ। অন্যদিকে ক্রেসপো জামশেদপুরের বিরুদ্ধে খেলবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না অস্কার। যদিও ক্রেসপো সেই ম্যাচে খেলতে না পারলে অস্কারের অস্ত্র তৈরিই রয়েছে। জামশেদপুর এফসি দিয়েই অভিষেক হতে চলেছে অ্যান্টন সোজবার্গের। সোমবার থেকে বিরতি কাটিয়ে প্রস্তুতি শুরু করলো ইস্টবেঙ্গল। সেখানে বেশ খোশ মেজাজেই দেখা গেল অ্যান্টনকে। ডার্বির আগেই ডার্বির উত্তেজনা এনে দিয়েছেন দেবাশিস দত্তের করা কচ্ছপ আর খরগোশের মন্তব্য নিয়ে। সোমবার রাতে চেন্নাইন বদের পর মোহনবাগান সভাপতি ম্যাচ নিয়ে বলতে গিয়ে ইস্টবেঙ্গলের নাম না করে টিপ্পণী করেন। নিজেদেরকে কচ্ছপের উপমা দিলেও ইস্টবেঙ্গলকে খরগোশের সঙ্গে তুলনা করে বসেন। কি বলেন সেটা মনে হয় ওনার মুখ থেকেই শুনে নেওয়া ভালো। কোনো কোনো ম্যাচে এরকম হয়, গোল আটকে যায়, সেখানে 2 গোলে জিতেছে। লিগ আমার মনে হয় কচ্ছপের গতিতে এগোনোই ভালো। অনেকে খরগোশের গতিতে এগিয়ে লাফালাফি করছে, কিন্তু কচ্ছপের গতিতে এগোলেই শেষ পর্যন্ত 1 নম্বর স্থান পাওয়া যায়। শুনলেন তো কি বললেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। এর পরিপ্রেক্ষিতে মোহনবাগান কর্তা কাম প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য প্রথমে বলতে না চাইলেও পরে সমর্থন করেই বলেন, ইংরেজিতেই তো একটা কথা আছে, স্লো বাট স্টেডি। সেটা দেখো, আমার সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তাদের ভাবনা থেকে তাদের কথা বলেছে, তারা তাদের মতো করে বলেছে, তারা যে অ্যাঙ্গেলে বলেছে তাদের কথার উপর আমি কোনো কথা বলতে চাই না বা কোনো মন্তব্যও করতে চাই না। ওনারা ওনাদের ভাবনা থেকে কথাটা বলেছেন। তবে এটা তো ঠিক, ইংরেজিতে তো একটা কথাই আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমার মনে হয় ওনারা সেই থেকেই বলেছে মোহনবাগান যাতে আস্তে আস্তে ধীরে ধীরে ফর্মে উঠতে পারে এবং ভালো ফল করতে পারে, সেই দিকে নজর রেখেই তিনি বলেছেন। তবে দেবাশিস দত্তের কথায় আক্রমণাত্মক ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি। তিনি ফোনে বলেন, আমাদের নিয়ে ওদের মাথা না ঘামালেও চলবে। আমরা কচ্ছপের মধ্যে দৌড়ই কি খরগোশের মধ্যে দৌড়ি, তো ওদের দেখার দরকার নেই। ওরা ওদের ঘর সামলাক, আমরা আমাদের ঘর সামলাক। কথা বলতে কি, মোহনবাগান ক্লাবে আমিও তো 3-4 বছর খেলেছি। তখনকার পরিবেশ দেখেছি। মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট হবার ওর যোগ্যতা নেই। কোথায় কথা বলতে হয়, কি কথা বলতে হয় সেসব কিছুই জানে না। সুতরাং ওর কথাবার্তা নিয়ে আমি খুব একটা নয়, মানে ও কিছু বলবে তার 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 উত্তরে আমি কিছু বলবো, ও এসবে না। আমি ওকে কোনো মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট, মোহনবাগান ক্লাবের জাতীয় ক্লাব, সেই ক্লাবের প্রেসিডেন্ট যদি দেবাশিস দত্ত হয় তাহলে তো এরকম ধরনের কথাও বলতেই পারে। সুতরাং এই কথা বলা, ও কি কথা বলছে না বলছে এতে বেশি কান না দেওয়াই ভালো। হাতি জব চলতা হয় না, একটা কথা আছে, হাতি জব চলতা হয় না কুত্তা বহুত ভোগ ভোগ করতে হয়। সুতরাং ও কি বললো না বললো এটা নিয়ে আমাদের মাথা দরকার নেই। আমরা যেভাবে খেলছি ওইভাবেই খেলে আস্তে 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 আমাদের টার্গেটে পৌঁছবো, এটাই আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা। এবছরটা যেন আমরা আইএসএলটা চ্যাম্পিয়ন হতে পারি। কি করছি না করছি আমরা তো বলতে যাচ্ছি না যে ওরা কচ্ছপের মতো দৌড়চ্ছে, ওরাই বলতে যাচ্ছে। আমাদের দরকার নেই, আমরা ম্যাচ টু ম্যাচ আমরা চাই ভালো খেলুক, প্রতি ম্যাচ ইমপ্রুভ করুক। প্রত্যেক কারণে যেসব মানে বড় ম্যাচটা বাদ দিয়ে সব কটা ম্যাচে যেন পয়েন্ট নষ্ট না। এখানে 1 পয়েন্ট নষ্ট করা মানে 2 পয়েন্ট নষ্ট, কোনো খেলা ড্র হওয়া বা হেরে যাওয়া মানে অনেকটা পেছনে, মানে খুব ছোট লিগ তো, মানে রিকভারির চান্স খুব কম আছে। তাই ম্যাচ টু ম্যাচ প্রত্যেকটা ম্যাচ সিরিয়াসলি খেলতে হবে এবং 3 পয়েন্ট নিয়ে আসতে হবে আমাদের। তারপর বড় ম্যাচ দেখা যাবে। বড় ম্যাচ তো প্রায় শেষের দিকে প্রায়। সুতরাং এই ম্যাচগুলো তোমার আমি আগেও বলেছি, এই ম্যাচগুলো প্রত্যেকটা টিমই এবছরের আইএসএল এর চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলকে সবসময় আমি আগে রাখছি, তারপর মোহনবাগান, আর বাকি টিমগুলো 2-1টা টিম হয়তো একটু বেঙ্গালুরুটা আর
মুম্বাইটা হয়তো একটু এই ফাইট দিতে পারে। বাকি টিমগুলো সেরকম ভাবে টিমও করেনি, নমো করে কোনো রকম ভাবে কাটিয়ে দিতে পারলে ওরা সিজনটা বেঁচে যায়। আমরা যেভাবেই লিগ হোক আমরা সিরিয়াস আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। জেমি ম্যাকলরেন নাকি ইউসুফ এজেজারি, আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা কে হবেন, এই নিয়েই লিগের শুরু থেকে জোর আলোচনা শুরু হয়েছে। মোহনবাগানের নাম্বার 9 2 ম্যাচ খেলে 2 গোল করেছেন। এদিকে ইস্টবেঙ্গলের জার্সিতে লাল হলুদের নাম্বার 9 করে ফেলেছেন 4 গোল। তাতেই যেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সেরা কে হবে সেই লড়াই শুরু হয়ে গেছে। আর দুই প্রধানের দুই ফরওয়ার্ডকে নিয়ে কি বলছেন প্রাক্তনরা? এটাকে এইভাবে বলার কোনো জায়গা নেই। এখন মাত্র 2 ম্যাচ খেলেছে, সবাই এসেছে, খেলতে দাও। আর আমাদের ম্যাকলারেন মানে পরীক্ষিত, দারুণভাবে গতবার মোহনবাগানকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছে, এবারও ওর কাজ হচ্ছে। দুজনের মধ্যে কে ভালো খারাপ 3rd মের পরে উত্তরটা দিয়ে দেবো, আমি তুলে রাখলাম। না এও ভালো, এও গোলের খুব কাছে আছে, বক্স টু বক্স স্ট্রাইকার। আমি খারাপ বলছি, স্পেনের প্লেয়ার একটা তো ঘটনা আছে, কি বলছো তুমি, এটা তোমার মানতে হবে তো। এও ভালো প্লেয়ার, তো দুজনের মধ্যে কে ভালো সেটা 3rd মেরেতেই প্রমাণ হবে। মানে মাত্র হয়তো 15 দিনও হয়নি ও এসছে, এখনো পর্যন্ত ভালোভাবে ও প্লেয়ারদের নামও জানে না সকলের সাথে। তারপর তার মধ্যে খেলে পরপর 2টো ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, 2টো ম্যাচে দুটো 4টে গোল করছে। সুতরাং ওর কনফিডেন্সটাও চলে এসছে। আশা করি এই কনফিডেন্স লেভেলটা ম্যাচ বাই ম্যাচ থাকবে, আরো বেশি ভালো খেলবে, আরো গোলের মধ্যে থাকবে। এটাই আমাদের যেটা মানে গত কয়েক বছর ধরে আমাদের যেটা খুব প্রবলেম হয়েছিল, স্ট্রাইকিং লাইনটা আমাদের খুব পুয়ার ছিল। এবছর আশা করি, জানি না এখনো ওই ছেলেরা কেমন হবে না হবে, প্র্যাকটিসও দেখিনি কিছু না। ছেলেটা যদি ভালো হয়, একটুখানি চেহারা শরীর স্বাস্থ্য দেখলাম ভালো, বয়সও কম, যদি ভালো হয়ে যায় তাহলে বলে দিতে পারবো যে আইএসএল কাদের ঘরে যাবে। তো ছেলেটার জন্যই অপেক্ষা করছি। বড় চাই, হ্যাঁ, যে লিগে দেখো হাই স্কোর আর 2-3 বার নাকি হাই স্কোর আছে। তো ভালো প্লেয়ার না হলে ওইসব লিগে খেলে এসছে তো ভালো হবেই না। ভালো প্লেয়ারকে সে মন মানে হোক যাক, ভালো খেলছে, গোলের মধ্যে স্ট্রাইকারের যে কাজ সেটা যদি করে লোক তো স্যাটিসফাইড হবেই। আমরা তো আর ওই রাউন্ড নয় যে আমাদের ভালো কেউ দেখতে পারবে না। আমরা মন মানে ম্যাকলারেন গোল করছে, আমরা কি বলবো যে ও খারাপ প্লেয়ার বা এই প্লেয়ার? কোনো প্লেয়ার না, বলবো না। যে ভালো খেলছে তাকে ভালো বলতেই। জেডল্যাক ঠিক মতো কাটেনি, তার সত্ত্বেও 2টো ম্যাচে আমি যা দেখলাম বল ধরা ছাড়া, মানে যে জায়গা থেকে গোল হয় সেই জায়গায় পৌঁছাও ভালো, এবং 2টো স্টপারকেও খুব ডিস্টার্ব করে। তা মানে ভালো স্ট্রাইকারের যে গুণগুলো দরকার সবগুলোই ওর মধ্যে আছে। আরো বেশি যতদিন থাকবে টিমের সাথে আরো থাকবে, যত ম্যাচ খেলবে তত আরো বেশি ওর বোঝাপড়াটা আরো বেশি আসবে, আরো এগিয়ে যাবে। এবং আশা করি আমাদের আইএসএল এ হাই স্কোরার হবে, এই আশাটাই রাখি। দিমিত্রি পেট্রাডসকে নিয়ে উচ্ছ্বসিত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। তিনি বলেন, মলিনার সময় ব্রাত্য হয়ে যাওয়া দিমি যেন আবার চেনা ছন্দে। আমাকে কালকে খুব অবাক করেছে দিমিত্রি পেট্রাডস। যে ছেলেটি মলিনার টাইমে রিজার্ভ বেঞ্চে ছিল, ঠিক মতো এই ছেলেটিকে ব্যবহার করা হয়নি। সেই ছেলেটাকে লোহরো নতুন একটা জায়গায়, স্কোয়াডের জায়গায় খেলিয়েছে। এবং যেভাবে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ, 2টো ম্যাচ পর আমি ওকে বিশেষ করে অবজার্ভ করেছি, ও অনেক উন্নতি করেছে প্রথম ম্যাচের থেকে তৃতীয় ম্যাচে। অনেক ওয়ার্কলোড নিচ্ছে, অনেক জায়গা জুড়ে খেলার চেষ্টা করছে। আসন্ন এশিয়ান গেমসে ছাড়পত্র নাও পেতে পারে ভারতীয় পুরুষ ফুটবল দল, সঙ্গে মহিলা দলও। এই টুর্নামেন্টে অংশ নিতে গেলে ভারতীয় ক্রীড়ামন্ত্রকের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী পূরণ করতে ব্যর্থ ভারতের মহিলা পুরুষ উভয় ফুটবল দলই। তাই ভারতীয় উভয় দলকেই এশিয়ান গেমসে ছাড়পত্র দিতে নারাজ ভারতের অলিম্পিক সংস্থা। ফলে আনোয়ার আলী, অনিরুদ্ধ থাপা, আপুইয়াদের মতো ভারতীয় ফুটবলারদের ক্লাবের জার্সিতেই সন্তুষ্ট থাকতে হতে পারে। প্রিমিয়ার লিগে মঙ্গলবার এভারটনকে 1-0 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ মুহূর্তে স্কোর করা গোলে এই জয় হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। বহু চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি এভারটন। এই জয়ের পর লিগ টেবিলে 4 নম্বরে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড।
লা লিগার আরও একটি ম্যাচে আলাভেজের সাথে মুখোমুখি হয়েছিল জিরোনা। ফার্স্ট হাফের শুরুতেই আলাভেজের হয়ে গোল করেন বোয়ে, কিন্তু ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই ভানাতের গোলে সমতা ফেরায় জিরোনা। সেকেন্ড হাফে জিরোনার হয়ে আরও একটি গোল করেন টিসান কোপ। জবাবে ম্যাচের শেষ মুহূর্তে জিরোনার হয়ে সেকেন্ড গোল করে সমতা ফেরান বোয়ে। শেষে 2-2 গোলে ম্যাচ ড্র হয়। বিশ্ব ক্রিকেটে ভারত কোথায় কোথায় সাফল্য পাচ্ছে, কি কি খবর আছে, সেই সব খবরের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের লেটেস্ট আপডেটের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। চলতি বিশ্বকাপে ভারতকে ভোগাচ্ছে দলের ব্যাটিং। আহমেদাবাদে কালো মাটির মন্থর পিচে 76 রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে ভারতকে। বৃহস্পতিবার চেন্নাইয়ের মাঠে জিম্বাবুয়ের সাথে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবরা। সেখানে কেমন পিচে খেলতে হবে ভারতকে? জানা গিয়েছে চেন্নাইয়ের চেপাকে সাধারণত মন্থর উইকেট হয়। পিচ কাজে লাগিয়ে সফল হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সেই হিসেবে বৃহস্পতিবার সিকান্দার রাজা ব্লেসিং মুজারা বাণীদের সুবিধা হওয়ার কথা, কিন্তু পিচ প্রস্তুতকারক জানিয়েছেন চেপাক স্টেডিয়ামের পিচ বদলানো হয়েছে। গত 6 মাসে সেখানে তেমন খেলা হয়নি, তাতে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বলেই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক। ব্যাটে ভালোভাবেই বল আসবে এবং রান উঠবে। ভারতীয় ব্যাটসম্যানরা সাধারণত এই ধরনের পিচই পছন্দ করে থাকেন, চেপাকে সেটাই পাবেন তারা। টি-20 বিশ্বকাপের মাঝে প্রতিযোগিতার সূচি বদলের ইঙ্গিত আইসিসির তরফে। প্রথমে ঠিক ছিল পাকিস্তান প্রথম সেমিফাইনালে খেললে তা ইডেনে হবে না। পরে জানা গিয়েছে নতুন সূচিতে পাকিস্তান না খেললেও ইডেন থেকে প্রথম সেমিফাইনাল সরে যেতে পারে। যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনো দলের সাথে মুখোমুখি হয়, তাহলেও প্রথম সেমিফাইনাল ইডেনের বদলে কলম্বোতে হবে। অর্থাৎ পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে যে কোনো একটি দল উঠলেই খেলা ইডেন থেকে সরে যেতে পারে। তবে শ্রীলঙ্কা ভারতের সাথে মুখোমুখি না হলে তবেই সেটা হবে। আর যদি শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে কোনো দলই সেমিফাইনালে না ওঠে, তাহলে প্রথম সেমিফাইনাল ইডেনেই হবে। চলতি বিশ্বকাপে চাপের মধ্যে রয়েছে পাকিস্তান। প্রতিপক্ষের থেকে আবহাওয়ার চাপ তাদের ওপর বেশি। সুপার 8-এ তাদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে, ফলে 1 পয়েন্ট করে পেয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। মঙ্গলবার পাল্লে কেলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। সেই ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি এই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে সমস্যা হবে পাকিস্তানের। পয়েন্ট নষ্ট হলে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে পড়বে তাদের। পুরুষদের টি-20 বিশ্বকাপের মাঝেই মহিলাদের টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল আইসিসি। চলতি বছরেই 12 জুন থেকে শুরু প্রতিযোগিতা, ফাইনাল হবে 5 জুলাই। এবারের বিশ্বকাপ হবে ইংল্যান্ডের মাটিতে। রয়েছে মোট 12টি দল, তাদের 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এই 2 দল ছাড়াও সেই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস, অর্থাৎ কঠিন গ্রুপে হরমনপ্রীত কৌরেরা। অপর গ্রুপে 6টি দল ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। 12 জন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বিদেশি লিগেও শুরু হয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। ইংল্যান্ডের দ্য 100 ক্রিকেট প্রতিযোগিতায় পাকিস্তানের ক্রিকেটারদের নিতে রাজি নন দলের মালিকরা। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই বিষয়ে ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী বলেন, পাকিস্তানি বংশোদ্ভূত হন বা না হন, সকলের এগিয়ে আসা উচিত, তা না হলে বিক্ষোভ শুরু হবে। মঈন নিজেও একজন পাক বংশোদ্ভূত, কিন্তু তিনি ইংল্যান্ডের হয়েই চিরকাল ক্রিকেট খেলেছেন। এই মুহূর্তে দ্য 100 প্রতিযোগিতার 4টি দল ম্যানচেস্টার, লন্ডন, সাদার্ন ব্রেভ এবং লিডসের মালিকানা রয়েছে ভারতীয় সংস্থার হাতে। তারা আইপিএল দলেরও মালিক। শোনা যাচ্ছে কেউই নিজেদের দলে পাকিস্তানের ক্রিকেটারদের নিতে আগ্রহী নয়। ফুটবল ক্রিকেট তো হলো, আর অন্য খেলা, সেই সব খেলার খবর নিয়েও আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। টাটা স্টিল মাস্টার্সে হতাশাজনক পারফরমেন্সের পর বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় বিশ্ব চ্যাম্পিয়ন ডিগু কেশের। তবে বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রাগ আন্তর্জাতিক দাবায় নিজের দক্ষতা প্রমাণের জন্য মরিয়া তিনি। দ্বিতীয় স্থান অধিকারী গুকেশ মুখোমুখি হবেন জার্মান ভিনসেন্ট কোমার এবং উজবেক নদিরবেক আবদুসাত্তরোভের মতো খেলোয়াড়দের সঙ্গে, যারা গত কয়েকটি ইভেন্টে গুকেশের থেকে ভালো পারফর্ম করছেন। খেলার দুনিয়ার তারকারা তাদের মন্তব্য সেই নিয়েই শোরগোল পড়ে, আর সেই সব মন্তব্যের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রোইং। সচিনকে সেদিন ভুল আউট দিয়েছিলাম। আমি জানি ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু এখনও সকলে ওই আউটটা নিয়ে কথা বলে। জীবনে তো ভুল হতেই পারে, আমি স্বীকারও করে নিয়েছি, ক্ষমাও চাইছি, কিন্তু ওই একটা সিদ্ধান্ত নিয়ে আর কত আলোচনা হবে? জীবন তো এগিয়ে চলবে।
প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। খেলার দুনিয়ার লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন নজর রাখুন রাত 10টায় প্যারালাল স্পোর্টসে।